জানিয়ে দিচ্ছি ডিসকভারির প্রধান শিরোনাম, সাথে আছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন। মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত বলে মনে করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, উচ্চ আদালতের রায় না পাওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ পরিহার করা দরকার। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন রয়েছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে যান মির্জা ফখরুল। এ সময় তিনি চিকিৎসকদের সাথে দলীয় প্রধানের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থী, তবে কোটা বিরোধী আন্দোলন অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রোববার দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এই মন্তব্য করেন। দ্রুত শিল্প উন্নয়নে বিদেশি বিনিয়োগের দিকে দৃষ্টি দিতে হবে। ব্যর্থতায় দেশে চলমান বেকারত্বের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। তাতে করে সার্বিক অর্থনীতি যে কোনো সময় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বললেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের টাকা আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃক্ষরোপণ সপ্তাহ পালন উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থা কর্তৃপক্ষ সমূহ 5 লাখ গাছ রোপণ করবেন। সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে রোববার পর্যন্ত। আজ পূর্বাঞ্চলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর আয়োজনে বৃক্ষরোপণ সপ্তাহ পালন 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। কোটা সংস্কারের দাবিতে ঢাকা রাজশাহী রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল 11:30 রেললাইনে গাছ ফেলে আটকে দেয় তারা। এর আগে সকাল 10টা থেকে প্যারিস রোডে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। জামালপুরের ইসলামপুরে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান দুলালের সঙ্গে ছবি তুলে ফেরার সময় 2 যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছে থাকা রিভলভার সাদৃশ্য একটি লাইটার সহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণেই 2 দিনের রাশিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার সকালে তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালিকে RN দ্বিতীয় দফায় নির্বাচনে ঠকিয়ে দিয়েছে বামপন্থী জোট। আনুষ্ঠানিক ফল ঘোষণা দেখা গেছে আগামী বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট NFP নির্বাচনে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর মধ্যপন্থী জোট এনসেম্বল দ্বিতীয় হয়েছে। এর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির RN অবস্থান তৃতীয়, তবে তৃতীয় পক্ষের কেউ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই 3 পক্ষের একসঙ্গে কাজ করার ইতিহাসও নেই। এমন অবস্থায় দেশটি এখন ঝুলন্ত পার্লামেন্ট পাওয়ার পথে রয়েছে। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার কিছু তথ্য। আগামী সপ্তাহ থেকে দেশে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ। এছাড়া দেশের 4 বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের সব বিভাগে কম বেশি বৃষ্টি হওয়ার আভাসও দিয়েছেন সংস্থাটি। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা মাঝারি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার দেশ জুড়ে বৃষ্টি হবে, তবে আগামীকাল সারা দেশের দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ধন্যবাদ সবাইকে আরও একবার সাথে থাকার জন্য।